কবে সাধুর চরণ ধুলি লাগবে মোর গান। আমি হয়ে আসি আশার সিন্ধু ভুলে সদা। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গান। চাতক যেমন মেঘের জল পেলে অহরনিশি চেয়ে থাকে বেগ ধিয়ানে। চাতক যেমন মেঘের জল পেলে অহরনিশি চেয়ে থাকে বেগ ধিয়ানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় লইতেছি শয়তানের কাছ থেকে। ব্যাখ্যা করলেন, 1 নাম্বার ফাসিকি, যারা এই ধরনের ব্যাখ্যা করে আল্লাহকে ফাসে। কারণ আউযু, ইমাম ফখরুদ্দিন রাজি তার তফসিরে কাবিরের মধ্যে আউযু শব্দের অর্থ কি? আশ্রয় লওয়া। বিল্লাহ, আল্লাহ বলতে পারতেন আউযু আল্লাহ, আশ্রয় লইতেছি আল্লাহর কাছে। এখানে আল্লাহর আগে বা বসালেন কেন? বাটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য এবং আল্লাহ হচ্ছে বিশেষ্য। তাহলে আশ্রয় লইতেছি ক্রিয়া বিশেষ্যর দ্বারা আল্লাহর কাছে। সাহাবীরা আশ্রয় লয়েছে ক্রিয়া বিশেষ্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া বিশেষ্যর মধ্যে আল্লাহর কাছে আশ্রয় লইতেছে। কিসের জন্য? সমস্ত নিষিদ্ধ পানাহা থেকে আল্লাহর কাছে আশ্রয় লওয়া। আর ওয়াহাবি মোল্লারা, এজিদিপন্থী মার্কা লোকেরা বলে শয়তানের কাছে আশ্রয় লওয়া। শয়তানের এখানে নামই নেই। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটুকুর মধ্যে কি শয়তানের নাম? শয়তানের নাম কি? শয়তানের নাম কি? জিন। তাদের বংশ, তাদের জিনটা হচ্ছে শয়তানের বংশ। ফেরেশতাদের সর্দার, আর তাকে সেজদা করতে বলেছিল আদমকে, সেই হচ্ছে জিন শয়তান। আর এখানে কোন শয়তানের কথা বলল? সমস্ত নিষিদ্ধ আকীদাকে শয়তান বলে আখ্যায়িত করেছে। এই জন্য সূরাতুল ফালাক, এই সূরার মধ্যে আল্লাহ পাক বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আউযু বিরাব্বিল ফালাক, আশ্রয় লইতেছি উষাকাল রবের নিকট। উষাকাল রব কে গো? এই আয়াতের ব্যাখ্যায় উষাকাল রব যিনি এই মানুষের চিত্তাকাশে হইতে রাত্র অর্থাৎ অজ্ঞানতা, যার মধ্যে আল্লাহর পরিচয়ের কোনো জ্ঞান নাই, কিভাবে পবিত্রতা লাভ করবে এই সম্পর্কে জ্ঞান নাই। তাই বলতেছে উষাকাল রবের নিকট আশ্রয় লইতেছি এই মানবের চিত্তাকাশ হইতে রাত্র অর্থাৎ অজ্ঞানতাকে দূর করে দিয়ে নূরের পথ, আলোর পথ অর্থাৎ জ্ঞানের পথ যিনি এই চিত্তাকাশের মধ্যে প্রবেশ করায়, ওই মানুষটিকে বলা হয় উষাকাল রব অর্থাৎ সমগ্র গুরু, অর্থাৎ কামেল গুরু, অর্থাৎ কামেল মুর্শিদ। এই কামেল মুর্শিদের ব্যতি রেখে কেউ এই চিত্তাকাশ পবিত্রতা করতে পারবে না। এইখানে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে কত সুন্দর বুঝায় দিল, তুমি তোমার চিত্তাকাশের মধ্যে পবিত্রতা করো একজন ক্রিয়া বিশেষ ব্যক্তি, অর্থাৎ ইয়া কাওমানা আস্তাজিবুলিল্লাহি, হে আমার কম, হে আমার কম, আস্তাজিবুলিল্লাহি, আল্লাহর হুকুমের আহ্বানকারীর প্রতি সাড়া দাও, ওয়া আমিনু বিহি, তার প্রতি ঈমান আনো, ওয়া ইয়াগফিরু লাকুম, আমি মাফ করে দিব তোমার তামাম জিন্দেগির গুনাহগুলো। অন্য কোনো আমলে কিন্তু গুনাহ মাফের কথা বলতেছে না। এর পরের আয়াতে বললেন কি, মিন শাররি মা খালাক, রূপান্ত সৃষ্টি অর্থাৎ
আপনার মনের চিত্তাকাশে ভালো দিক না মন্দের দিক তাহা বিচার্য বিষয়, তাহা বিচার্য বিষয়। রূপান্তর সৃষ্টি যদি আল্লাহর নূরের দিকে বা গুণের দিকে না হয়, উহা মন্দ রূপান্তর। তাই মুর্শিদের কল্যাণমুখী হইয়ে অপকারিতা হইতে রক্ষা পাইলে শিরত হইতে মুক্ত হওয়া সম্ভব, নচেত মোরশেক থাকিয়া যাইবে। পরের আয়াতে বলতেছে অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, এবং চন্দ্রগ্রহণের উপকারিতা হইতে আশ্রয় লইতেছি। চন্দ্রগ্রহণের উপকারিতা হইতে যখন আসন্ন করে, অর্থাৎ চন্দ্রগ্রহণ বলতে মানুষের মনের মধ্যে পূর্ণচন্দ্র বিরাজ করে, তা হইল শিরক। পূর্ণচন্দ্রগ্রহণ হইলে যেমন যেমন আধার নেমে আসে মেঘাচ্ছন্ন হয়, তেমনি মানুষ তার অজ্ঞানতার দ্বারা, যার মধ্যে জ্ঞান নাই, যে অজ্ঞানী তিনি তো অন্ধকারের মধ্যে রয়েছে, অজ্ঞানতার দ্বারা নিজেকে শিরকের মধ্যে রাখিয়া চন্দ্রগ্রহণ সৃষ্টি করে। এই চন্দ্রগ্রহণ উদয়ের জন্য মুর্শিদের আশ্রয় প্রয়োজন। এই জন্য আমার মুর্শিদ কেবলা গান গেছে, দয়াল মুর্শিদ আমার প্রিয় পরাণ, কাজীপুরে করেছে প্রেমেরি বাগান। আউলিয়া চিস্তিয়া সাবেরি খানদান, রসে বরা বদন পাগল বিশ্বজাহান। সুরেতে সেফত আদি গাউস হাদি, কুতুব জামানা কুতুব জান্ডা নিশান। এসো সকলে মিলে দলে দলে গাই আল্লাহু আল্লাহ তার প্রেমেরি গান। দুই চারজন ব্যতীত সবাই নারী। 4 নম্বর আয়াতে বলছেন মিন শারি মা খালাক অমিন শারি গাসিন অমিন শারি নাফাসাতি ফিল উকাত। নাফাসাত মানে নারী। 2-4 জন ব্যতীত সবাই নারী। নারীগণ অজ্ঞান, যারা নারী তারা অজ্ঞান বা ভোগী, অর্থাৎ এই ইহ জগতের মধ্যে ভোগ বিলাসের মধ্যে ব্যস্ত। ইন্দ্রিয় পথে নারীগণ ভোগের উৎসাহ উদ্দীপনা দেয়। ইন্দ্র পথে নারীগণ ভোগের উৎসাহ উদ্দীপনা দেয়, তখন উজ্জ্বল অপকারী। তাই মুর্শিদ ব্যতীত এই মোহবন্ধন ফাটল ধরাইয়া, এই মোহবন্ধনকে ফাটল ধরাইয়া চন্দ্র হয়, চন্দ্র অবস্থান করিতে পারে না, মুক্ত হইতে পারে না। হিংসুকের হিংসা হইতে রক্ষা পাইবার জন্য পরের আয়াতে পরের আয়াতে বলতে হিংসুকের হিংসা হইতে রক্ষা পাইবার জন্য মুর্শিদের গুরুর আশ্রয় গ্রহণের নির্দেশ দেওয়া হইতেছে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর হুকুম মানা, ইয়া কাওমানা ইস্তাজিবু লিল্লাহি, অর্থাৎ আল্লাহর হুকুমের আহ্বানকারীদের প্রতি সারা দিয়ে তার প্রতি ঈমান আনয়ন করে নিজে পবিত্রতা অর্জন করে নামাজে দণ্ডায়মান হয়, নামাজ আদায় করা। অপবিত্র অবস্থায় গুনাহ মাফ না হইলে কখনো নামাজ হইবে না।